পাকিস্তানের মোটা চালের লেটকাই খিচুড়ি ইদানিং বেশ ভাইরাল। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সবাই এটা বানাচ্ছে। আমিও বানিয়ে ফেললাম, আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চলুন দেখে আসি রেসিপিটা। এই পাকিস্তানি 4-7টা রেসিপি বানানোর জন্য আমাদের নিতে হবে একদম সারি মাংস, 2টা পাকা টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, হালকা জিরা গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল। এরপরে আমরা একটু পানি দিয়ে প্রেশার কুকারে এটাকে সিদ্ধ হতে দেব। তার আগে একটু দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ, মরিচ দিয়ে আমরা জাস্ট ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে নেব গুনে গুনে 10 বার। 10 বার সিটি দেওয়ার পরে মাংসটা এরকম কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। প্রথমে কাঁটা দিয়ে করছিলাম, পরে কাঁটা চামচ দিয়ে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নিলাম। আর ওই যে মাংস কষানোর যে মশলাটা, ওখানে আমি দিয়ে দিলাম চাউল, মুগ ডাউলটা ভেজে নিয়েছি। এক এক করে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ আর ওই ছাড়িয়ে রাখা মাংস। এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি চালের ঠিক 3 গুণ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। তারপর ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা আটকে দিলাম। 3টা সিটি আসার পরেই ঢাকনা খুলে জাস্ট এভাবে মিশিয়ে নেব, মানে চাউলটাকে জাস্ট একটু গালিয়ে নেব আর মাংসের সাথে মিশিয়ে নেব। এতে করেই কিন্তু এই স্ট্রাকচারটা আসবে। তারপরে এই মেন রেসিপি যেটা আর কি, খিচুড়ির মেন টেস্টটা আনে যেটা, সেটা হচ্ছে বাগার। তো বাগারে আমি নর্মালি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়েছি, সরিষার তেল, একটু ঘি দিয়ে, আর তার সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট কালারটা সুন্দর আনার জন্য। তারপরে খিচুড়িটা খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে নিব। দেখেন স্ট্রাকচারটা কত দারুণ হয়েছে, আর খিচুড়িটা খেতেও একদম পারফেক্ট ছিল।